তো কমেন্টস গুলা পড়েই শেষ করতে পারতাম না। আর এখন অনেকদিন মানে লাইভে আসি না এজন্য উম কেউ নেই লাইভে কেন? পড়াশোনা ভালো না তাই সব জায়গায় দোয়া চাচ্ছে। মিম সুন্দর একটা কথা বললে, হাসির কথা। পড়াশোনা ভালো না তাই সব জায়গায় দোয়া চাচ্ছি তাই? মানে দোয়া চাইলে তারা সবাই দোয়া দিল তার মানে কি তোমার এক্সাম ভালো হবে? এজন্য তো পড়াশোনা করা লাগবে। আজ জানাতে চাই তুমি আমার কতটা প্রিয়, তুমি আমার কাছে একটি অমূল্য রত্নের মতো। আমি কৃতজ্ঞ আমার জীবনে তোমায় পেয়ে। হ্যাপি ভ্যালেন্টাইনস ডে আগে থেকেই বলে দিলাম। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আপনাকেও হ্যাপি ভ্যালেন্টাইনস ডে অ্যাডভান্সড। এখনো তো ভ্যালেন্টাইনস ডে কোনো কিছুই না। এখনো দেরি আছে বহুত দেরি। তারপরে অ্যাডভান্সড বলে দিলাম। অনেক, অনেক শুভকামনা রইল ভাইয়া আমার পক্ষ থেকে। যারা লাইভে আছেন সবাই দোয়া করবেন। জি, মিমের হচ্ছে পরীক্ষা। এক্সাম আছে এপ্রিল মাসে। সবাই একটু মিমের জন্য দোয়া করে দেবেন। কারণ ও পড়াশোনার সময় পায় না। এখন দোয়া দিয়ে যদি পাস করতে পারে। মিম দোয়ার পাশাপাশি পড়াশোনাও করতে হবে। মন যদি আকাশ হতো তুমি হতে চাঁদ, ভালোবেসে যাব শুধু হাতে রেখে হাত। সুখ যদি হৃদয় হতো তুমি হতে হাসি, মনের দোয়ার খুলে বলি তোমায় ভালোবাসি। আ অনেক সুন্দর, অনেক সুন্দর। আমি মানে পড়তেছি আর পিছন থেকে ভুলে যাচ্ছি যে কি লিখেছেন আপনি। এত সুন্দর করে লিখেছেন এইজন্য। মানে এত সুন্দর করে ছন্দে, ছন্দে বলতে পারবো মানে মনেই থাকবে না। সুন্দর কমেন্ট করেছেন ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। তুমি সেই কবিতা যা রোজ ভাবি, তুমি সেই ছবি যা কল্পনা করি, তুমি সেই ভালোবাসা যাকে প্রতিদিন চাই। অনেক ধন্যবাদ ভাইয়া। শামীম আক্তার। ও আপনি তো ভাইয়া শামীম আক্তার ভাইয়া। আপনি নাম জানি কি বলেছিলেন? যাই হোক। হাই, হ্যালো ভাইয়া কি অবস্থা আপনার? শামীম ভাইয়া কেমন আছেন? মিম আপু আমি পাস করব তা আমি সিউর কিন্তু ভালো পয়েন্ট কভার করতে পারবো কিনা জানি না। ইনশাআল্লাহ মিম একটু মানে একটু ভালো করে প্র্যাকটিস করতে থাকো। আর হচ্ছে যেহেতু এক্সাম কাছাকাছি এজন্য একটু পড়াশোনার প্রেশার নিতে হবে মাথায়। এখন যদি একটু ১ম দিক থেকে মানে একটু রিভাইজ করতে থাকো তাহলে তোমার এক্সামের আগ পর্যন্ত মানে মনে করো তোমার মাথায় থাকবে। কিন্তু পড়াশোনা ওই এক্সামের আগের দিন যদি পড়তে থাকো এটা তোমার মাথায় থাকবে না, মনে থাকবে না। আর কোনটা রেখে কোনটা তুমি কভার করবা। এজন্য একটু ভালো করে এখন থেকেই এখন যে টাইম আছে, যাই হোক মোটামুটি টাইম আছে। এই টাইমটা তুমি একটু কভার করতে পারবে তোমার বইগুলো। ওয়াচিং এ আপনারা যারা আছেন একটু সবাই ঝটপট করে কমেন্টস করেন। আর কমেন্টস এর মাধ্যমে আমি প্রত্যেকের সাথে যুক্ত থাকতে পারবো। এজন্য সবাই একটু ঝটপট করে কমেন্টস করে ফেলেন। বেশ কিছুদিন না আসাতে আমি সবাই মনে হচ্ছে ভুলে গেছে। আপুকে সবাই ভুলে গেছে। এর আগে শুধু আপু, আপু করে আপু কমেন্টস পড়েন না, আপু কমেন্টস পড়েন না। আর এখন আপুর কোনো খোঁজ খবর নেই। আপুর সাথে কেউ দেখা করতেও আসছে না, না? আজও অপেক্ষায় আছি। তুমি ভালোবাসবে বলে আজ আমি চলে এসেছি নিজেকে ধরা দিতে। আজ আমি খালি হাতে ফিরবো না। আজ এসেছি তোমার মনটা নিয়ে যেতে। অনেক ধন্যবাদ ভাইয়া। যার উদ্দেশ্যে লিখেছেন আমি অ্যা ইনশাআল্লাহ তার কাছে যেন এই কমেন্টটা মানে পৌঁছে যায়। সে যেন শুনতে পায় কমেন্টটা। শামীম ভাইয়া লিখেছে, "ভালো আছো আপু? অনেকদিন পরে" কি? মাধ্যমিক এক্সাম আসছে তাই লাইভে আসতে পারি না আপু দোয়া করিবেন। শামীম ভাইয়া মানে এসএসসি পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা যেহেতু এসএসসি পরীক্ষা দিবে ইনশাআল্লাহ অনেক, অনেক দোয়া থাকবে ভাইয়া। এসএসসি পরীক্ষা কিন্তু জীবনের সর্বপ্রথম মনে করো এটা পাবলিক পরীক্ষা। মানে এর আগে যেটা জেএসসি সেটা কিন্তু অতটাও ইম্পোর্টেন্ট না। যে এসএসসিটা কিন্তু সবথেকে বেশি ইম্পোর্টেন্ট। এজন্য হচ্ছে একটু ভালো করে পড়াশোনা করতে হবে। ভালোবাসা মানে এক মুঠো রোদ বসন্তের না বঙ্গান্তের ওই হাওয়ায় নাকি বসন্তের হবে? বসন্তের ওই হাওয়ায়। ভালোবাসা মানে মনের সাগরে স্বপ্নের তরি বাওয়া। ভালোবাসা মানে শিশির ভেজা সবুজ ঘাসের জমি। ভালোবাসা মানে সব সীমা ছাড়িয়ে শুধু তুমি আর আমি। আমার মনে হচ্ছে কি প্রত্যেকটা কমেন্টে নোট করে রাখতে পারতাম যদি এখন। না হলে হচ্ছে পরে তো ভুলে যাই যে কি কমেন্ট আপনি করছিলেন। এই কমেন্টে নোট করে রাখি।
নোট হাইলাইট করে রাখি ভাইয়া। আপনার এই কমেন্টটা অনেক ভালো লাগছে।